আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, সেটা হচ্ছে আমাদের নির্দেশকগুলোকে নিয়ে। রসায়ন দ্বিতীয় পত্রে এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে। তো তোমরা এটা দেখে বুঝতে পারছো না যে এর সাথে আসলে নির্দেশকের সম্পর্ক কি। তো আসলে আমাদের অনেক ধরনের নির্দেশক আছে, তারা অম্লে এক ধরনের বর্ণ দেয়, ক্ষারে এক ধরনের বর্ণ দেয়। এগুলো মনে রাখা কিন্তু একটু ডিফিকাল্ট, তাই না? তাহলে আমি দেখি তোমাদের জন্য একটু সহজ করে দিতে পারি কিনা। তাহলে আমরা এই নির্দেশকগুলোকে আসলে তিনটা গ্রুপে ভাগ করে পড়তে পারি। তা প্রথমে আমরা যে নির্দেশকগুলোকে নিয়ে পড়বো সেটা হচ্ছে থ্যালিন ব্রাদার্স। ঠিক আছে, এই থ্যালিন ব্রাদার্স আমি একটু লিখে নিই। থ্যালিন ব্রাদার্স, ঠিক আছে, নামটা একটু অপরিচিত মনে হচ্ছে, কিন্তু এই থ্যালিন ব্রাদার্সের মধ্যে আছে হচ্ছে দুইজন, ফেনল অফ থ্যালিন আর হচ্ছে আমাদের থাইমল থ্যালিন। ঠিক আছে, তাহলে ফেনল অফ থ্যালিন আর থাইমল থ্যালিন এদের যদি আমরা একটু বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি, এরা অম্লে বর্ণহীন দেয়। দেখো এখানে দুইটা ঘোস্ট দেখাচ্ছে, একটা হচ্ছে, দুইটাই হচ্ছে বর্ণহীন। ঠিক আছে, তার মানে অম্ল মাধ্যমে এরা হচ্ছে বর্ণহীন কালার দেয়, কিন্তু যখনই এদেরকে ক্ষারীয় মাধ্যমে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এরা এদের বর্ণ প্রদর্শন করে। অর্থাৎ এই দেখো ক্ষারীয় মাধ্যমে ফেনল অফ থ্যালিন প্রথম যেটা, এই যে পি, পি ফর পার্পল, তাহলে ও হচ্ছে বেগুনি কালার দেখাইলো, ফেনল অফ থ্যালিন বেগুনি কালার দেখাইলো। তাহলে বাকিটা কি, নীল কালার, এটা হচ্ছে থাইমল থ্যালিন দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে ফেনল অফ থ্যালিন দেখায় হচ্ছে আমাদের বেগুনি কালার এবং থাইমল থ্যালিন দেখায় হচ্ছে নীল কালার। অনেক বইয়ে গোলাপিও লেখা আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ফেনল অফ থ্যালিন এবং থাইমল থ্যালিন ক্ষারীয় এবং অ্যাসিড মাধ্যমে কি বর্ণ দেখায় সেটা। নেক্সট দেখো এখানে চারজন আছে। ঠিক আছে, এই চারজনকে আমি নাম দিয়েছি হচ্ছে রেড ব্লু ব্রাদার্স। ঠিক আছে, তাহলে রেড ব্লু ব্রাদার্সের মধ্যে কে কে আছে? রেডের মধ্যে আছে হচ্ছে ক্রিসল রেড এবং ফেনল রেড, একটু মনে রাখার চেষ্টা করো, ক্রিসল রেড এবং ফেনল রেড। এবং ব্লুর মধ্যে আছে হচ্ছে আমাদের মিথাইল ব্লু এবং ব্রোমোথাইমল ব্লু। ঠিক আছে, মিথাইল ব্লু এবং ব্রোমোথাইমল ব্লু। তাহলে এই যে ক্রিসল রেড, ফেনল রেড, মিথাইল ব্লু, ব্রোমোথাইমল ব্লু, এরা সবাই কিন্তু অম্লীয় মাধ্যমে হলুদ রং দেয়। ঠিক আছে, কিন্তু যখন এরা ক্ষারীয় মাধ্যমে চলে যায় তখন যাদের নামের সাথে রেড আছে তারা লাল বর্ণ দেয়, অর্থাৎ ক্রিসল রেড এবং ফেনল রেড লাল বর্ণ দেয়। এবং যাদের নামের সাথে হচ্ছে আমাদের ব্লু আছে, মানে থাইমল ব্লু বা মিথাইল ব্লু, ব্রোমোথাইমল ব্লু, এরা হচ্ছে নীল কালার দেয়। ঠিক আছে, তাহলে এটাও মনে রাখা খুব ইজি হয়ে গেল। নেক্সটে এসে দেখো আমাদের এখানে দুইটা ওয়াটার ড্রপ দেখা যাচ্ছে। ঠিক আছে, অ্যাসিডিক মাধ্যমে লাল দেখা যাচ্ছে, ক্ষারীয় মাধ্যমে হলুদ দেখা যাচ্ছে। ঠিক আছে, এরা হচ্ছে আমাদের মিথাইল ব্রাদার্স। তাহলে মিথাইল ব্রাদার্সের মধ্যে কে আছে? দুইটা, মিথাইল রেড আর হচ্ছে মিথাইল অরেঞ্জ। মিথাইল রেড এটা অ্যাসিডিক মাধ্যমে লাল কালার দিবে, একটু ছবি দেখে মনে রাখার চেষ্টা করো, লাল কালার দিবে। মিথাইল অরেঞ্জ যেটা, নামে যদিও অরেঞ্জ বাট ওটা আসলে একটু গোলাপি লাল কালার দেয়। ঠিক আছে, এখানে দেখো একটু হালকা লাল কালার আছে, এটা হচ্ছে মিথাইল অরেঞ্জের অম্লীয় মাধ্যমে কালার। আর ক্ষারীয় মাধ্যমে দুইজনেই কিন্তু হলুদ কালার দিবে। তাহলে আশা করি এই যে আমি তিনটা পিকচার দেখাইলাম, এটা যদি একটু মাথার মধ্যে সেট করে নাও তাহলে তোমাদের নির্দেশকের রং নিয়ে আর কোনো ঝামেলা হবে না। তাহলে আজকের ভিডিও এই ছোট এইটুকুই ছিল। ধন্যবাদ সকলকে। আশা করি মেডিকো ফাইল নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।